হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে রান্নাটা আমি সম্পূর্ণ কাঠের উনুনে করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সবার ফার্স্টে আমি উনুনটাকে ধরিয়ে নেব। তো উনুনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে যে রেসিপিটা করতে চলেছি সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। তো এখানে আলু কেটে নিয়েছি। আলু কেটে নেওয়ার পরে এবার আমি দেবো বাঁধাকপিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ করার সময় আমি অল্প একটু লবণ দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি অল্প একটু লবণও দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা এভাবে আমাকে সাপোর্ট করে যেও। তো নিয়ে নিয়েছি এখানে মাছের মাথা। দেখতে পাচ্ছ মাছের মাথা নিয়ে নিয়েছি। এবার আমি দেখে নেব বাঁধাকপিটা কতটা সিদ্ধ হয়েছে না হয়েছে। তো দেখতে পাচ্ছ যে বাঁধাকপিটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, আর একটু হতে দেবো, আর হালকা একটু হবে, তারপরে আমি বাঁধাকপিটা নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এখানে হাঁস চলে এসছে আমার পিছন পিছন। বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। খুব বেশি সিদ্ধ করা যাবে না, হালকা একটু সিদ্ধ করে নিলেই হবে। তো এখানে নিয়ে নিয়েছি মাছের মাথাগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে। তো এবার আমি কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল মাছের মাথাগুলো ভাজার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। অনেকদিন পর ভিডিও নিয়ে এসেছি, এতদিন ভিডিও করা হয়নি, আমি একটু কাজের মধ্যে ছিলাম। তো যাই হোক, তো এখন থেকে তোমরা ভিডিও প্রতিদিনই পাবে। মাছের মাথাগুলো ভালো করে ভেজে এবার আমি তুলে নেব। যে তেলটা আছে তেলের মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে, আর তেল দিতে হবে না এক্সট্রা করে। আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছিলাম মিশিয়ে করে। আর তার আগে আমার আলুটা ভেজে নিতে একটু মনে ছিল না, ওই জন্য আমি আদা রসুনের পেস্টটা নামিয়ে নেবো। মানে আলুটাকে ভেজে নেবো, ভেজে নেবো, ভেজে নিয়ে আমি আলুটা তুলে নেবো। আলুটা ভালো করে ভেজে নেবো। পরিমাণ মতো লবণ দেবো, দিয়ে আলুটাকে ভেজে নেবো। তো দেখতে পাচ্ছ আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা ভেজে এবার আমি তুলে নেবো। তো আলুটা তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে আগে তো গোটা জিরে ফোড়ন দেওয়া ছিল, তো আমি আর গোটা জিরে ফোড়ন দিলাম না। তেজপাতা, আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবো হালকা। ভালো করে কষানো হয়ে গেছে আমার মশলাটা। মশলা কষিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো মশলার মধ্যে, দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাটির উনুনে রান্নার টেস্ট তো অবশ্যই হবেই। তো তোমরা এইভাবে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো ভেজে রাখা মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি বেশি একটা নাড়বো না, একটু হালকা নাড়িয়ে আমি ঢেকে দেব। যে দেখতে পাচ্ছ ঢেকে দিয়েছি।
কিছুক্ষণ ওই 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পর আমি ঢাকনাটা তুলে দেখে নেব যে কতটা সিদ্ধ হয়েছে। এবার মাছের মাথাগুলো যে দিয়েছিলাম উপর থেকে, সেই মাছের মাথাটাকে আমি ভালো করে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিইনি। বাঁধাকপি থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা দিয়ে আমি পুরো রান্নাটা করেছি। তো অনেকে জল দিতেও পারো, কিন্তু আমি জল দিইনি। দেখলাম যে সব কিছু সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য আমি জল দিইনি। তো এবার হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো কষা কষা। এবার আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি নামিয়ে নেব। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো। আর এই যে হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা জানিও। তো সবাই ভালো থাকবে আর সবাই আমাকে সাপোর্ট করে যেও। টাটা।